আপনারা যারা বাগানে বা ছাদ বাগানে আম গাছ রোপণ করেন, বেশিরভাগ লোকই বিদেশি আমের পেছনে বেশি ছোটাছুটি করেন। সেই আমটি যদি কালারফুল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি নার্সারিতে ভিডিও করার সময় এই ব্যাপারটা বেশি খেয়াল করি। বেশিরভাগ লোকই এসে বিদেশি কালারফুল আমের খোঁজ করে। আমি তাদেরকে একটা কথাই বলি, দাদা, সব বিদেশি কালারফুল আমই কিন্তু ভালো হয় না। তেমনি বেশিরভাগ ভারতীয় কালারফুল আমই কিন্তু খেতে ভালো হয় এবং মিষ্টি এবং অনেক বেশি সুস্বাদু। যদি আপনি বাগানে আম গাছ রোপণ করেন তাহলে বিদেশি কালারফুল আম গাছ রোপণ করে এক্সপেরিমেন্ট করে দেখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি ছাদ বাগানে আম গাছ টবে রোপণ করেন তাহলে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করা চলবেই না। সেখানে আপনার জায়গা থাকবে সীমিত, আর গাছ বাছাই করতে হবে সেরা। অনেকেই আমাকেই প্রশ্ন করে বসেন, দাদা, ভারতীয় আমের তো সেলফ লাইফ অত ভালো হয় না। আমি তাদেরকে বলি, এই ধারণাটা আপনার সম্পূর্ণই ভুল। এই আমটি একবার আপনি রোপণ করে দেখুন, আপনার ধারণাটা সম্পূর্ণই পাল্টে যাবে। আমের কালার যদি হয় সেনসেশন আমের মতন রেডিশ পার্পেল, আমের মিষ্টতা আম্রপালি আমের মতন এতটাই বেশি, আর খেতে অত্যন্ত সুস্বাদু। আমটি ভারতীয় আমের মধ্যে সবথেকে লেট ভ্যারাইটির আম। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আমটির স্বাদ আপনি ঘরে বসেই পেতে পারেন। তবে এই আমটি কোনো বাজারে পাওয়া যাবে না, এই আমটির চারা আপনাকে রোপণ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভারতীয় কালারফুল লেট ভ্যারাইটি আমের মধ্যে সেরা একটি আমের কথা। আমটি রেগুলার বিয়ারিং, আমটি খাটো জাতের, প্রচুর ফলন। আপনারা ছাদ বাগানে বা আপনারা টবে খুব সহজেই রোপণ করতে পারবেন। আমটি খেতে যেমন অত্যন্ত সুস্বাদু, আর কালার আপনাকে মুগ্ধ করবেই। এই পুষা অরুণিমা আমটা আমি কেটে দেখব, এর কালার, এর ফ্লেভারটা কীরকম, স্বাদ কেমন, মিষ্টি কতটা। এই পুষা অরুণিমা আমি এখন কেটে দেখব। এই আমটা সেনসেশন আর আম্রপালির সংকরণ ঘটিয়ে আমটি করা হয়েছে। এই কালারটা সেনসেশন আমের মতন কালার হবে, আর এর স্বাদ হচ্ছে আম্রপালি আমের মতন স্বাদ হবে, আর এর মিষ্টতা হবে 19 থেকে 20। আমের কালারটা দেখুন কত সুন্দর, পুরো হলুদ, খুব সুন্দর ফ্লেভার আছে। একটা আম্রপালি আমের মতন ফ্লেভারটা আমি পাচ্ছি, আম্রপালি আমের মতন। খেয়ে দেখি আমটা খেতে কেমন। আমি এর আগে খাইনি, এবছরই প্রথম আমার বাগানে হয়েছে পুষা অরুণিমা। খেতে কেমন, স্বাদ কেমন আমি আপনাদেরকে বলছি। মিষ্টিটা খুবই বেশি, 19 থেকে 20 এর মিষ্টি, আর খেতে অনেকটা আম্রপালির মতন এর স্বাদ। খেতে খুবই সুন্দর, খুব ভালো। এই পুষা অরুণিমা আমের ফলন খুব বেশি হয়, তবে আপনারা খুব সহজেই করতে পারবেন। এই পুষা অরুণিমা এর প্রচুর ফলন, রেগুলার বিয়ারিং, এ প্রতি বছর ফলন হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রত্যেকেই আপনাদের টবে বা বাগানে একটি হলো এই পুষা অরুণিমা আম গাছটি লাগাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বাগানে এরকমই দেশি বিদেশি ভ্যারাইটি আমের আমি রিভিউ করে আপনাদেরকে জেনুইন আমি রিভিউ দেবো।